দেখতে দেখতে রাস্তার খোঁজ নিয়ে যখন আমি বেরিয়েছি, তখন একটার পর একটা জায়গায় যখন আমি ঘুরছি, তখন আমি আপনাদের জন্য একবারে নিদারুণ সত্যের উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা খবর নিয়ে আসছি এবং নিয়ে এসেছি। তার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আমি লোকেশনটা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখুন এবং মনে মনে চিন্তা করুন যে এই জায়গাটা কোথায় এবং আমি কীভাবে আপনাদেরকে সহযোগিতা করছি। তার পরিবর্তে আপনারাও আমার সহযোগিতা করছেন এবং আমার পাশে আপনারা রয়েছেন। এইভাবে আপনারা আশীর্বাদ করুন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি অবশ্যই একটার পর একটা দিয়েই চলব। তো চলুন আজকের যে ভ্রমণ বৃত্তান্ত NH116 প্রসঙ্গে আমরা কথা বলব। আপনাদের কিছু প্রশ্ন, কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে মেহেরুল শেখ যে প্রশ্নটা করেছিল যে দাদা ডিসেম্বর চলে এলো, এখনো পর্যন্ত আপনাদের কিছু এলো না, তো তাহলে এলো না তো সেকেন্ড নোটিশ অবশ্যই আসবে। শুরুবাত যখন হয়েছে, আপনি আমার চ্যানেলটাকে ভালো করে ফলো করুন এ থেকে জেড পর্যন্ত। মেহেরুল বাবু, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি কখনোই কোনো এপিসোড মিস করবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এপিসোডের মধ্যে বা এই চ্যানেলের মধ্যে এত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হচ্ছে বা রাস্তার এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যেগুলো আপনার জানা অবশ্যই দরকার আছে। তো এরপরে চলে আসছে আমি রাহুল দত্ত প্রশ্ন করেছে যে দাদা বর্ধমানে নোটিশ কবে দেবে। আচ্ছা দাদা, আমি বলে রাখি যে আপনাদের যে ডেটগুলো পরপর হয়েছে, মানে 2022 থেকে 2023 এর মধ্যে, যে 2022-23-এর মধ্যে যে সময় যে নোটিশগুলো পেয়েছেন, সেই নোটিশ অনুসারে আপনাদের কাছে দ্বিতীয় নোটিশটাও যাবে। এরপরে আসছে বোজেন ভাই বলছে যে বা বোজেন মণ্ডল, হ্যাঁ কিছু মনে করবে না, বোজেন ভাই বলছি যে ব্রুজেন ভাই বলছে যে আমাদের যে 116 রয়েছে তার সম্বন্ধে কিছু বলুন। আরে ভাই 116 সম্বন্ধেই বলছি, যতগুলো প্রোগ্রাম আমি করছি প্রত্যেকটারই বিষয় নিয়ে 116 নিয়ে আমি কিন্তু কথা বলছি। তো অমিত ঘোষ প্রশ্ন করেছে যে সৌরভবাবু যিনি সমস্ত পোস্টের রিপ্লাই দিচ্ছেন, সৌরভবাবু, তো অমিত ঘোষের সঙ্গে সৌরভবাবুর একটা সংলাপ হয়েছে এবং কৌশিকও এখানে জয়েন করেছে। তো আপনাদের বিভিন্ন পোস্টের উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন। শুধু প্রশ্ন করা করুন। আর আমার এই চ্যানেলে কোনো টাকা পয়সা নিয়ে বিশদ আলোচনা করা যায় না, কারণ চ্যানেলের একটা নিজস্ব সেফটি আছে বা আইনি পদ্ধতি আছে। কেননা কেউ বা কোনো চ্যানেল মানে কোনোভাবে আনলিগেল কাজ করে কোনো রকম ঝামেলার মধ্যে সে যেতে চাইবে না। আপনাদের মধ্যেই প্রশ্ন আসছে, আপনাদের মধ্যেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা নিজেদের মধ্যে সমস্যার সমাধানের ক্ষেত্ররূপে এই চ্যানেলটাকে আপনারা ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে আমরা নিয়ে আসবো আরও কিছু খুব তাড়াতাড়ি, আর একটা খুব সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর পরের এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।